السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، والصلاة والسلام على نبينا محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: هذا ليلة نصف من شعبان، إن الله عز وجل لا يطلع على عباده في ليلة نصف من شعبان فيغفر للمستغفرين ويرحم المسترحمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অতীব ভালোবেসে পবিত্র দিন, মহিমান্বিত মাসের আগমনের মাহেন্দ্রক্ষণে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে মসজিদে এসে আল্লাহ তাআলার হামদ, সানা, শুকরিয়া, তার পবিত্র পদতলে সিজদা করার মতো সম্মান তৌফিক অনেক মানুষের মধ্য থেকে বেছে বেছে আমাদেরকে দান করেছেন। এই মহান নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে আমরা তার হামদ পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার বড় নিজাম, আল্লাহ তাআলার বড় কুদরত, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, মুসলিম বানিয়েছেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে লাখো কোটি দুরূদ, মানবতার মুক্তির দূত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বড় নিয়ামত আমাদের উপর, যিনি আমাদেরকে অত্যন্ত ফলপ্রসূ, অত্যন্ত দামি, মূল্যবান
একটা সময়ের অপেক্ষা করার সুযোগ দিয়েছেন। এই সময়ের জন্য অপেক্ষা করার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। সকলে পাঠ করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি শাবান এবং রজবের বরকত দান করো। আল্লাহ তাআলা তোমার কাছে আমরা ফরিয়াদ করি, আমাদেরকে সেই মহিমান্বিত মাস, পবিত্র মাস রমাদানের বরকত তার পূর্ণ হিদায়াত আমাদেরকে নসিব করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা দেখেছিলাম। আমরা সকলেই জানি যে এটা শাবান মাস, মানে এই মাসে চন্দ্রের আগমন শেষ, নতুন মাস শুরু হবে রমাদান। আহলান সাহলান ইয়া রমাদান। আমরা সর্ব অবস্থায় সেই রমাদানের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নসিব করেন। তো এই যে শাবান মাস, এই শাবান মাস আমরা সেইখান থেকে প্রায় 2 মাস আগে জেনেছিলাম আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ মাসগুলোর ভিতর যেগুলো, তার ভিতর অন্যতম হচ্ছে রজব, শাবান, রমাদান। আমরা ধারাবাহিকভাবে সে বিষয়গুলো আলোচনা করতেছিলাম। আজকে আমরা একটু শাবান মাস সংশ্লিষ্ট কিছু বিষয় এবং এই মাসের বরকত নিয়ে আমরা একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাবান মাস এমন একটা মাস যে মাস হচ্ছে মুমিনের জন্য সতর্ক হওয়া মাস। মুমিনের জন্য সতর্ক হওয়া মাস। যেমন আমরা রজবে বলেছিলাম যে রজব এমন একটা মাস যে মাসে মুসলমান বীজ বপন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা আমল, দান, সদকা, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিলের মাধ্যমে আমরা বীজ বপন করেছি। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সতর্ক থাকতে হবে, এই বীজ থেকে যে শস্য দ্বারা অঙ্কুরিত হয়েছে, যে গাছ অঙ্কুরিত হয়েছে, এই গাছ যেন কীট পতঙ্গে খেয়ে না ফেলে। এখন বলতে পারেন, লাগালাম আল্লাহর কাছে গাছ, আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম, এখন কীট পতঙ্গে কি খাইতে পারে? আমি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে এই কথাটা ব্যাখ্যা স্বরূপ আমি নিয়ে আসছি। 5 নম্বর পারা, সূরা নিসা, 5 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষ থেকে 2 আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদু আল্লাযীনা يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا। الله سبحانه وتعالى বলেন, والله يريد أن يتوب عليكم। আল্লাহ তাআলা চান যে তিনি বান্দাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান যে তিনি বান্দাদের উপর দয়াবান হবেন। আল্লাহই বলতেছেন, সুবহানাল্লাহ। কত বড় মহান কথা! যেমন স্রষ্টা তার কথাগুলো সেরকম শ্রেষ্ঠত্ব বহন করে। আসমান এবং জমিনে তার কথার যে শ্রেষ্ঠত্ব, এরকম শ্রেষ্ঠত্ব বাক্য, বলি, কথা, বাণী আর কারোর হতে পারে না। কিভাবে বলতেছেন যে আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, যার কাছে সমস্ত শক্তি, সেই শক্তিবান ব্যক্তি যিনি মানুষকে ক্ষমাও করতে পারেন, পথচ্যুত করতে পারেন,
শাস্তি দিতে পারেন, অতল গহ্বরে নিক্ষেপ করতে পারেন। সেই শক্তিমান ব্যক্তি বলতেছেন, সেই শক্তিমান সত্তা, ব্যক্তি বলাটা ভুল, সেই শক্তিমান মহান শক্তির অধিকারী পবিত্রময় সত্তা আপনাকে আমাকে বলতেছেন যে তোমরা তো সেই রবের বান্দা যে রব চায় তোমাদের উপর দয়াবান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات। আল্লাহ যদিও তোমাদের উপর দয়াবান হতে চান, কিন্তু তোমাদের শাহাওয়াত, তোমাদের ব্যক্তির ইচ্ছা, তোমাদের স্বাধীনতা, শয়তানের ওয়াসওয়াসা, এগুলো চাই যেন তোমরা কখনো আল্লাহকে দয়াবান হিসেবে না পাও। তাহলে আল্লাহ চাচ্ছেন আমাদেরকে ক্ষমা করতে, আর আমাদের শাহাওয়াত, ইয়াত্তাবিউনা শাহাওয়াত, আমরা শাহাওয়াতের অনুসারী হই, আমাদের মন চায় যেটা সেটা আমরা করি। আমরা আল্লাহর ইচ্ছাকে ইচ্ছা মনে করি না, বরং আমাদের অন্তরের যে চাহিদা, এই চাহিদাকেই আমরা কি করি, আমাদের চাহিদা মনে করি। এখানেই আমরা আমাদের কর্মের মান নির্ধারণ করি, কাজকর্ম আমরা ঠিক করি, আমল আখলাক আমরা ঠিক করি। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ চাই তোমাদের উপর দয়াবান হতে, কিন্তু তোমরা যে শাহাওয়াতের অনুসারী করো, তোমরা যে ব্যক্তি স্বাধীনতা আনুগত্য করো, তোমরা যে শয়তানের আনুগত্য করো, শয়তানের ওয়াসওয়াসায় তোমরা হাবুডুবু খাও, এই শয়তান কখনো চায় না যে তোমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাশীল প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ দুই শব্দে বলতেছেন যে ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما। তোমাদের ওই শাহাওয়াত তোমাদেরকে এমন অবস্থায় চাই যে তোমরা যেন পথভ্রষ্টতার বহু দূরে তোমরা পৌঁছে যাও, পথভ্রষ্টতার বহু দূরে তোমরা পৌঁছে যাও। এটা হচ্ছে তোমাদের শাহাওয়াত, শয়তানের ওয়াসওয়াসা, এই তাগিদ। এরপরে তারা বলতেছেন একেবারে 5 নম্বর তারা 1 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত, ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়ে আমার একটা বর্ণনা তিনি দিচ্ছেন যে ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান আইয়ুখাফিফা আনকুম, তোমাদের মাথার ভার লঘু করতে, তোমাদের পাপের ভার লঘু করতে, তোমাদের জীবনকে তিনি সহজ চান। তোমরা পাপ করেছো, আমরা এখান থেকে এই জুমার আগের জুমায় একটা আলোচনার মূল পয়েন্ট আমরা জেনেছিলাম যে আমাদের তবিয়ার বৈশিষ্ট্য হচ্ছে গুনাহ করা, আর আল্লাহ তাআলার তবিয়ার বৈশিষ্ট্য কি, বান্দাদের ক্ষমা করা, তাই না? দেখেন আল্লাহ তাআলা সেই কথাটা এখানে বলতেছেন যে ইউরিদুল্লাহু ওয়া ইউখাফিফা আনকুম, আল্লাহ তাআলা চান যে তোমরা যেন ভার মুক্ত হও, তোমরা যেন গুনাহমুক্ত যাও, গুনাহমুক্ত হও। ওয়াখলিকাল ইনসানু দাঈফা, কেন আল্লাহ তাআলা তোমাদেরকে ভার মুক্ত করতে চান সে কারণটাও আল্লাহ তাআলা বলে দিলেন যে এর কারণ হচ্ছে পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ তাআলা মানুষকে সব থেকে দুর্বল অবস্থায় আল্লাহ তাআলা তৈরি করেছে। কিভাবে দুর্বল অবস্থায় তৈরি করেছে দেখেন, একটা গরুর বাছুর জন্ম নেওয়ার পরে যে ওই গরু লালন পালন করে, ওই বাচ্চা হওয়ার পরে ওই গরুকে সে কমপক্ষে 6 মাস খাওয়ায়, পড়ায়, গোসল করে, নাকি? তাকে দুধ খাওয়াতে মানে ও খাইতে পারে না হওয়ার পর থেকে, নাকি? হ্যাঁ, নাকি হওয়ার পরে ও দাঁড়িয়ে যায়, ওর ক্ষুধার তাড়নায় ও খাওয়া শুরু করে, তাই না? এভাবে প্রত্যেকটা প্রাণী দেখে। অথচ একটা মানুষের সন্তান জন্মের পরে
নিজ প্রচেষ্টায় তার সমস্ত কাজবাজ দুধ এগুলো আসতে কত সময়ের প্রয়োজন হয়? হ্যাঁ, দুধ খাইতে মানে নিজে ভাত খাইতে কত সময় প্রয়োজন হয়? 1 বছর, 2 বছর, 4 বছর, 6 বছর, কত সময় লেগে যায়, তাই না? মানুষের ভালো বুদ্ধি, মন্দ বিচার বুদ্ধি এগুলো শিখতে কত সময় প্রয়োজন হয়? আল্লাহ দেওয়ার সময় সীমাবদ্ধ, এগুলো করতে পারবেন আরে ভাব, তাই না? অথচ দেখেন আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদের মায়ের পেট থেকে, মায়ের উদর থেকে বের হওয়ার পরই তাদের কি নিজেদের কাজ নিজেদের করে কাজ করে দিয়েছে। আল্লাহ বড় বিভাগ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা মানুষের সন্তানকে সব থেকে দুর্বল অবস্থায় তিনি তৈরি করেছে। সম্মানিত মুসলিম, তাহলে যে কথা বলতেছিলাম যে আমরা বীজ বপন করেছি, এই বীজ যেটা এখন শীত পতঙ্গে নষ্ট না করে ফেলে, এটা আমাদের এখন খেয়াল রাখার সময়। তাহলে যে কথা থেকে এই দুইটা আয়াত আমরা জানার চেষ্টা করলাম যে আল্লাহ জিম্মা দিয়েছিলাম কীট পতঙ্গে খাইতে পারে কিনা। আসলে আমাদের যে শাহওয়াত, আমাদের যে শয়তানের ওয়াসওয়াসা, এগুলো সব সময় আমাদেরকে পথ ভ্রষ্টতার দিকে আকৃষ্ট করে। মানুষ যেমনিভাবে আল্লাহ ইবাদত করে, ঠিক আল্লাহকে অস্বীকার করতেও বিন্দুমাত্র সময় তার প্রয়োজন হয় না। এই জন্য সর্ব অবস্থায় সতর্কতা। সম্মানিত উপস্থিতি, দেখেন এখন আমরা কিভাবে এই মাসের সতর্কতা অবলম্বন করব। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সতর্কতা অবলম্বন করতেন কিভাবে, এরকম কোন কারণে? আমরা একটা হাদিস সুনানে নাসাই শরীফের 2357 নম্বর হাদিস, 2357 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা আমলের অগ্রাধিকার দিলেন, আমলের অগ্রাধিকার বেশি করতেন, আর সব থেকে বেশি অগ্রাধিকার দিতেন তিনি সিয়াম পালন করতেন এই মাসটায়। কারণ সিয়াম এমন একটা ইবাদত, যে ইবাদতে কোনো রিয়া নাই, একমাত্র আল্লাহর জন্যই করা হয়। মানুষ চাইলেও সিয়ামের কার্যকারিতা লোক সমাজে দেখাতে পারে না। একমাত্র আল্লাহর ভয় সেটি, সে পানাহার থেকে মুক্ত থাকে, স্ত্রী সহবাস থেকে সে মুক্ত থাকে। সম্মানিত মুসলিম, দেখেন এই সুনানে নাসাই শরীফের 2357 নম্বর হাদিসে কি বলা হয়েছে? قال حدثني أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم তিনি বলেন যে لم أراك تصوم شهرا من شهور ما تصوم شعبان। তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না এমন অবস্থায় যে তিনি এর থেকে অধিক বেশি সিয়াম পালন করতেছেন। ফরজ সিয়াম পালন, কিন্তু নফল সিয়াম পালন করতেছেন এমন মাস শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে আমরা দেখিনি। এরপরে তিনি বলতেছেন ওয়ালা যালিকা শাহরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন ভাবে লাগাতার এত গুরুত্ব দিয়ে কেন শাবান মাসে আপনি রোজা পালন করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাহরুন ইগফুরুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও আমার সাহাবারা, শাবান মাস এমন একটা মাস যে মাসে বান্দারা গাফিল হয়ে যায়, যে মাসে বান্দারা কি হয়? গাফিল হয়ে যায়। কারণ এটা হচ্ছে রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী সময়। দেখেন আমাদের দুনিয়াবী কর্মকাণ্ড স্বাভাবিকভাবে দেখা যায় যে এখন শুরু হবে, শুরু হওয়ার টাইমটা শেষ হওয়ার টাইমটা বেশ গুরুত্ব থাকে। মধ্যবর্তী একটা সময় কিন্তু ঠিক আছে, শুরু তো হয়েছে, শেষ ইনশাআল্লাহ হয়ে যাবে, এরকম একটা মনোভাব কিন্তু সাধারণ মানুষের ভিতর হয়ে যায়, হয় না? ঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন যে ও আমার উম্মতরা, শাবান মাস হচ্ছে এমন একটা মাস যে মাসে মানুষ গাফিল হয়ে যায়। কারণ হচ্ছে এই মাসটা রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কারণ উল্লেখ করলেন, ওয়া শাহরুন তারফাউ ফীহি আমালুন ইলা রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ও আমার উম্মতরা, তোমরা কি জানো এটা কোন মাস?
এটা হচ্ছে অপর শাহরুল সেই মাস তার ফাউফি যেখানে উত্তোলন করা হয়, যেখানে ওঠানো হয় আমার মানুষের আমল ইলা রাব্বিল আলামিন। একটা বছরের পুরো মানুষের আমল নামা আল্লাহর কাছে এই শাবান মাসে উপস্থাপন করা হয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফায়ুহিব্বু আন ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও আমার উম্মতেরা, আমি ভালোবাসি আমার আমলনামা যখন রব্বুল আলামিনের নিকট উপস্থাপন করা হবে, ওঠানো হবে, আমি যেন এমন অবস্থায় থাকি যে আমি যেন রোজাদার। আল্লাহ নবী বললেন প্রত্যেক মানুষের আমলনামা এই শাবান মাসে বছরের আমলনামা উঠানো হয়। সুতরাং আমি চাই যে যেদিন এই আমলনামা উঠানো হবে ওই দিন যেন আমি আল্লাহর দরবারে রোজা অবস্থায় থাকি, সিয়ামরত অবস্থায়। সুবহানাল্লাহ। তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, দুনিয়ার রহমান। তার চিন্তা চেতনা সেই নবী যিনি হিদায়াত প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যার গুনাহ নাই, আর কি বলবো। তার চিন্তা চেতনা যদি এমন হয়, আমরা গুনাহ বোঝা মাথায় করে নিয়ে পাহাড় সমপরিমাণ গুনাহ বোঝা মাথায় করে নিয়ে আমাদের অবস্থা কেমন হয়, কেমন সতর্ক হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, এগুলো ভাবার বিষয়। যাই হোক, তাহলে এই মাসের যে গুরুত্ব এটা আমরা পাই না, তাই না? এটা আমরা গুরুত্বটা আমরা পাই না। সম্মানিত উপস্থিতি, দেখেন এর সাথে সংশ্লিষ্ট আরো অনেক হাদিস আছে। এখন আমাদের সমাজে দেখেন শাবান মাসে আলোচিত একটা দিন যেটাকে আমরা বলি শবে বরাত। শবে বরাত, এই কথা, এই রাত, এই দিন, এই দিনের আমল নিয়ে আমাদের সমাজে নানাবিধ তর্ক বিতর্ক, নানান বিষয় জড়িত, নানান বিষয় জড়িত। কি জড়িত না? এখন কথা হচ্ছে আমরা এটা পালন করা জায়েজ কি জায়েজ না, এটা আমল করতে পারবো কি পারবো না, নানান বিষয়। এখন দেখেন হাদিসের দৃষ্টিতে আমি যতটুকু বুঝেছি, আসলে আমাদের সমাজে এই যে শাবান মাস, এই শাবান মাসের যে শবে বরাত, এই শবে বরাত নিয়ে আমাদের সমাজে কি হয়েছে, অজ্ঞতা ও রসুলকে আমাদের ধরে গেছে। আমরা আসলে জানি না যে শবে বরাতটা কি, শবে বরাতে কি করতে হয়, কি করণীয়, কি করা যাবে না, বিভিন্ন নানাবিধ প্রথা, রসুল দেওয়া ইত্যাদিতে আমাদের সমাজ এইটার গুরুত্বটা আসলে অবহেলায় পরিণত হয়েছে। অতি বাড়াবাড়ি, অতি ছাড়াছাড়ি, দুইটা জিনিসে আমাদেরকে এর মৌলিকতা থেকে সরিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা একটা কথা শুনি যে শবে বরাত বলতে কোরআন এবং হাদিসে কিছু নাই। কথাটা যদি শাব্দিকভাবে ধরি, এটা এই কথা সত্য যে শবে বরাত বলতে কোরআন এবং হাদিসে কিছু নাই, কিন্তু শবে বরাতের সংশ্লিষ্ট সমর্থিত যে শব্দ সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নিসফু মিন শাবান, শাবানের অর্ধ রজনীর রাত। যেমন কোরআন এবং হাদিসে নামাজ শব্দটা কোথাও নাই, রোজা শব্দটা কোথাও নাই, কিন্তু নামাজের সমার্থক শব্দ কি আছে? সালাত। রোজার সমার্থক শব্দ কি আছে? সিয়াম। ঠিক তদ্রুপ ফার্সি শব্দ শবে বরাত, সব শব্দের অর্থ হচ্ছে রাত, বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য নির্ধারণ রজনী। এখন আসলে কি শবে বরাত ভাগ্য নির্ধারণ রজনী? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের রসুল দেওয়া, আমাদের ভুল ধারণা।
শবে বরাত ভাগ্য নির্ধারণের রজনী না। তাহলে শবে বরাতটা কি দেখেন, শবে বরাতের পরিচয়ে মুসনাদে আহমদ 2045 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। এই হাদিসটা সংশ্লিষ্ট শব্দে 8 জন সাহাবী বর্ণনা করেছে। কয়জন? 8 জন সাহাবী। তার ভিতর উল্লেখযোগ্য সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ইবনুল মালিক, আউস ইবনুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটা সপক্ষে এতজন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটা সহিহ না জয়ীফ, এই হাদিসটার ব্যাপারে আলবানী রাহিমাহুল্লাহ, যিনি হাদিস শাস্ত্রের বিখ্যাত পণ্ডিত, তিনি এই হাদিসটা বলেছেন সহিহ। তার গ্রন্থে তিনি বলেছেন যে এটা সহিহ হাদিস। তো এই হাদিসে শবে বরাত সম্পর্কে কি বলেছেন দেখেন। المعاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يختلف الله إلى خلقه في ليلة نصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشركين أو مشاهد। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাল্লাহু ইলা খালকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল ইসমি শাবান, শাবানের মধ্য রজনীতে তিনি বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন। কি করেন? বিশেষ দৃষ্টি দেন। বিশেষ দৃষ্টি দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাজফিরু লিজামিল খালকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন, ইল্লা মুশরিকিন ওয়া মুশাহিদ, একমাত্র যে ব্যক্তি শিরক করে এবং যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে। এই বিদ্বেষ পোষণকারী ব্যক্তি এবং মুশরিক ব্যতীত আল্লাহ তাআলা সকল প্রকার মাখলুকাত আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তবে এটা হচ্ছে শাবানের মধ্য রজনী সংশ্লিষ্ট হাদিস। এছাড়া আরো অনেক হাদিস আমাদের সমাজে প্রচলিত, এগুলো জয়ীফ এবং যায়ীফ। একমাত্র সহিহ হাদিস হিসেবে এবং সংশ্লিষ্ট শব্দে এই 8 জন রাবী এই হাদিসের সংশ্লিষ্ট হাদিসটা বর্ণনা করেছেন। এখন দেখেন এই হাদিসের আমাদের যে কাজ সেটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিশেষ দৃষ্টিপাত করেন এবং সকলকে ক্ষমা করে দেন ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি শিরক করে এবং মুশাহিদ বিদ্বেষ পোষণ করে। তাহলে এই দিনটি উপলক্ষে আমাদের সমাজে অনেক প্রচলিত ইবাদত আছে, অনেক প্রচলিত ইবাদত আছে যে শাবানের রাতে বিশেষ দোয়া, বিশেষ নামাজের ব্যবস্থা, নামাজে আবার বিভিন্ন প্রকার, যে এখানে 100 রাকাত নামাজ পড়তে হবে, 50 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত নামাজ পড়তে হবে, তারপর এটা 10 বার সূরা ইখলাস, এরকম ভাবে নির্ধারিত পন্থায় যে নামাজগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো কোনোটাই হাদিস দ্বারা স্বীকৃত না, কোনোগুলোই হাদিস দ্বারা স্বীকৃত না। এরপরে আছে কি এই রাতে গোসল করা এবং গোসলের প্রত্যেকটা ফোঁটায় সগীরা গুনাহগুলো ঝরে পড়ে পানির ফোঁটায়, এবং যদি গোসল করা হয় তাহলে সে পবিত্র হয়ে যায়, গুনাহ গোসলের দ্বারা মাফ হয়ে যায়। এগুলো সম্পূর্ণ হাদিসগুলোকে রুসুম দেওয়ার সমাজে প্রচলিত কাস্টম, এগুলো আমরা করব। তাহলে আমাদের যে বিষয় দেখেন সেটা হচ্ছে আমরা নফল ইবাদত করতে পারি, কিন্তু এটা ইবাদত নির্ধারিত ইবাদত মনে করে না যে এই দিনে এই নামাজ পড়তে হবে এটা বিধান। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যেহেতু বিশেষ দৃষ্টিপাত করেন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে আমি এই জন্য এই মাসে রোজা রাখি যেন আমি রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে উত্তোলিত হয়। তাহলে আমরা এই নিয়ত করতে পারি যদি আল্লাহ তাআলা এই মাসে এই রাতে বান্দার প্রতি দৃষ্টিপাত করেন তাহলে আমি আল্লাহর দৃষ্টিতে এমন অবস্থায় করতে চাই যেন আমি ইবাদতরত অবস্থায় থাকি। এই চিন্তা করে আমরা কি করতে পারি? নফল ইবাদত করতে পারি। নফল ইবাদত যে করা যায় এ সম্পর্কে একটা হাদিস দেখেন। শুআইবুল ঈমান বাইহাকী শরীফের 3 নম্বর খণ্ড 382 এবং 83 নম্বর পৃষ্ঠায় হাদিসটা বর্ণিত হয়েছে। দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দণ্ডায়মান করেন। এক রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দণ্ডায়মান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ করে সিজদায় নিতে লাগলেন, এত বেশি সময় ধরে তিনি নামাজ আদায় করা শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিজদায় গেলেন। সিজদায় যাওয়ার পর এত দীর্ঘ সময় তিনি সিজদায় অতিবাহিত করতেছেন যে আমার কাছে আশঙ্কা হলো যে তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পায়ের আঙ্গুল নাড়া দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে উঠে এসে তিনি বললেন, ও আয়েশা তুমি কি চিন্তা করেছো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, না আমি এটা আশঙ্কা করিনি, বরং আপনি এত দীর্ঘ সময় ধরে আপনি সিজদা আপনি পূর্ণ করতেছেন, আমার কাছে আশঙ্কা হচ্ছিল যে আপনি হয়তো মৃত্যুবরণ করেছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তিনি বলেন, হাদা আলাইকুম মিন শাবান। ও আয়েশা তুমি কি জানো এটা বললাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবথেকে ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে হাদা লাইলাতুল মিন শাবান, আজকের রাতটা হচ্ছে শাবানের অর্ধ রজনী। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াতালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন মিন শাবান। আল্লাহ নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন। ফাগফিরু লিল মুস্তাগফিরিন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। ওয়া ইয়ারহামুল মুস্তাগফিরিন, যে ব্যক্তি আল্লাহর কাছে রহমত চায় আল্লাহর কাছে দয়া চায় তাদেরকে আল্লাহ তাআলা দয়া করেন। ওয়া ইউআখিরু আহলি হাক্কাহুম। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আয়েশা শুধুমাত্র যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকে তাদের অবস্থার উপর আল্লাহ তাআলা ছেড়ে দেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে এই রাতে নির্ধারিত নিয়ম নয়, কোনো ব্যক্তি যদি স্বইচ্ছায় চায় যে আমার আমলটা এমন অবস্থায় উঠুক বা আল্লাহর দৃষ্টিতে আমার প্রতি এমন অবস্থায় পড়ুক যেন আমি কি থাকি ইবাদতরত অবস্থায় থাকি, এমন নিয়াতে কোনো ব্যক্তি বাধ্যতামূলক মনে না করে ইবাদত করতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে লাইলাতুল মিন শাবান। আমাদের সমাজে একটা বিষয় হচ্ছে একেবারে ছাড়িয়ে দিলাম, আর একটা হচ্ছে খুব বাড়াবাড়ি করলাম। কোরআনের করা যাবে না, বরং আল্লাহ তাআলা কোরআনের আয়াত অনুযায়ী ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম জাতি হিসেবে তৈরি করেছেন। এজন্য মধ্যম পন্থা অবলম্বন করা এটা হচ্ছে মূলের কর্তব্য। আর যে হাদিসটা আপনাদের সামনে শোনালাম এই হাদিসটার ব্যাপারে সহি, এই হাদিসের সহি এটা নিয়ে কারোর দ্বন্দ্ব নাই, মতভেদ নাই। যদি হয়তো ইজতিহাদ বা গবেষণার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু যে ব্যক্তি ভিন্ন মত পোষণ করবে অন্য ব্যক্তিও তো তার বিপরীত মত গ্রহণ করতে পারে। এই জন্য অতি বাড়াবাড়ি না, অতি ছাড়াছাড়ি না, আমরা স্বাভাবিকভাবে ইবাদত বন্দেগী করতে পারি, তবে বাধ্যতামূলক মনে করে না। আর যে রসুল দেওয়া আছে যে আমাদের সমাজে খাদ্য খাবারের যে বৈচিত্র্যময় খাদ্য খাবার আমরা বানাই, রুটি হালুয়া ইত্যাদি, এগুলোও করা যাবে না। তারপরে এখনো যেটা গভীরভাবে বিদ্যমান সমাজে সেটা হচ্ছে আমরা এই দিনে বিশেষভাবে কবরস্থানে গমন করি।
বসে পড়া আগুন করা কবরস্থানে গেলে দেখা যায় যে অবস্থা, হ্যাঁ, এগুলো করা যাবে না। ইসলামের দুইটা জিনিস জায়েজ কিন্তু অপছন্দনীয়। একটা হচ্ছে বিবাহ করার পর স্ত্রীকে তালাক দেওয়া, এটা জায়েজ কিন্তু এটা অপছন্দনীয়। আর একটা হচ্ছে কারো কাছে কিছু চাওয়া, এটা জায়েজ কিন্তু এটা অপছন্দনীয়। কিন্তু আমাদের সমাজে ধর্মের দোহাই, ধর্মের সংশ্লিষ্ট দিনগুলো, গুরুত্বপূর্ণ দিনগুলো আমরা যেভাবে মানুষের কাছে হাত পাতা শুরু করি, এটা আসলে ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামের ঈমান, ইয়াকিন, তাকওয়া ইত্যাদির সাথে সাংঘর্ষিক। এজন্য বিশেষভাবে যে আমরা কবরস্থানে যাতায়াত করি, এই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর একটা বিষয় দেখা যায়, আমরা মোমবাতি প্রজ্বলন করি, দেখছেন আপনারা করে থাকি, এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফুল শাবানের বা অর্ধ শাবানের রজনীতে আমাদেরকে যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহর উপর আছে সেই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। গর্হিত রসুল দেওয়াজ, সমাজে প্রচলিত রসুল দেওয়াজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেন। ওয়া ফিল দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ করবেন তারা